আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি আড়াই গজ কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করব। আর হচ্ছে গিয়ে যেহেতু আড়াই গজ কাপড় থেকে একটি কামিজ তৈরি হবে, সেহেতু সাইড থেকে কাপড় রেখে স্লিপের জন্য তারপর বডির কাপড়টা নিয়ে নিতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, বডির জন্য কাপড় নিয়ে নিচ্ছি। তা আমি যেভাবে কাপড়টি কাটিং করব, আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে খুব সহজ করে আপনারাও কামিজ কাটিং করে এবং সেলাই করতে পারবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজেই কাজ বোঝানোর জন্য। তা ভিডিওটি দেখতে থাকুন। তা এই যে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, সাইড থেকে স্লিপের জন্য কাপড় রেখেছি। এখন আমি গলার জন্য 2.25 ইঞ্চি নিয়ে নেব, আর লম্বায় নিয়ে নেব 5.5 ইঞ্চি। আপনারা চাইলে গলার ফুট আরও কম বেশি করে নিতে পারেন। তারপরে শোল্ডার 4 ইঞ্চি রেখে আরমোলে নেব 6.5 ইঞ্চি। আর বডি 40-এর 4 ভাগের 1 ভাগ হলো 10। তা 10-এ মার দিয়ে নিয়েছি। আর আরমোল থেকে 14 ইঞ্চিতে মার করে মাঝখানে একটি দাগ দিয়ে নিয়েছি। হিপ হলো 32, এই জন্য 8-এ দাগ দিয়ে আর মাজায় 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ করেই আমি মার্কটা করে নিয়েছি। এখন এটা হলো আমার কমপ্লিট মাপ। আপনারা কমপ্লিট মাপের পরে যদি 1 ইঞ্চির একটি মার্ক করে নিতে চান করে নেবেন অ্যালাউন্স রাখার জন্য, কিন্তু আমি অ্যালাউন্স রাখার জন্য কোনো মাপ করি না, আমি কাপড় রেখেই কাটিং করে ফেলি। আপনারাও ইচ্ছা করলে এভাবেই পারবেন। এই যে দেখেন আমি কিন্তু সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপর কাটিং করে নিয়েছি। আপনারা খুব সহজেই কামিজটি কাটিং করা দেখতে পাবেন। এই মার্কগুলো অবশ্যই দিয়ে নেবেন। এই মার্কগুলো দিলে হয় কি, কাপড়টা সেলাই করতে খুব সহজ মনে হয়। তা আমার কামিজ কাটিং করা হয়ে গেল। এখন আমি স্লিপটা বের করব। আর যেহেতু 3/4 হাতা হবে, সেই জন্য এভাবে হবে না, এভাবে শর্ট হয়ে যাবে। এই জন্যে মাঝখানে একটি জোড়া পড়বে। আপনারাও এভাবে যারা মোটা তাজা মানুষ আছেন, 40 ইঞ্চি 38 ইঞ্চি যাদের বডি, তাদের এরকম জোড়া পড়বে। যাদের 36 ইঞ্চি কিংবা 34 ইঞ্চি, তাদের ক্ষেত্রে এই জোড়াটা পড়ে না। যাই হোক, আমি 17 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তারপরে স্লিপের মাপটা দিয়ে নিচ্ছি। স্লিপের যে রাউন্ড শেপটা আছে, সেই শেপের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর হাতার মাপ হচ্ছে 13 আর 10। তা আমি মারগুলো করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি মারগুলো করে নিয়েছি। খুব সহজভাবেই আমি স্লিপটা কামিজটা কাটিং করে দেখালাম, তাই না? আপনারাও পারবেন, কোনো ব্যাপার না। আমার স্লিপটাও কাটিং করা হয়ে গেছে। ইউটিউবে আমি অনেক ভিডিওই দেখি, ওনারা কামিজ কাটিং করে কিন্তু গলার কাপড়টা কাটিং করা দেখায় না, স্লিপ কাটিং করা দেখায় না। তা আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু A to Z বোঝানোর জন্য। আসলে 3 পিস থেকে গলা, স্লিপ সবগুলো তো এই একটা জামার মধ্যেই হয় না, এই জন্য আমি কাটিং করে আপনাদেরকে দেখালাম। এখন আমি চলে আসলাম সেলাই করতে। তা এই যে সেলাই করতে চলে আসলাম। প্রথমে আমি গলার যে ফিউজিংটা, আমি তো আসলে ফিউজিং দিই না, যেহেতু আমি গ্রামেই কাজ করি, সেই জন্যে আমি ফিউজিং ব্যবহার করি না। এখানে মজুরিও কম, সেহেতু নিজের একটু সাশ্রয় হওয়ার জন্য আমি খুব সহজেই কাজকামগুলো করি। তা ফিউজিং ছাড়াও গলা খারাপ হয় না, ফিউজিং ছাড়াও খুব সুন্দর হয় গলা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফিউজিং ছাড়াই গলা জয়েন করি। তো এই যে দেখতে পাচ্ছেন গলার কাপড়টা আমি রোলিং করে নিয়েছি, এখন গলার সাথে জয়েন করে নেব। তা আমি চেষ্টা করি সবসময় খুব সহজভাবে কাজ করার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। আসলে সহজভাবে যদি কাজ না বোঝানো যায়, তাহলে যে আমার ভিডিওটি দেখবে সেও উপকৃত হবে না, এবং আমার ভিডিওটি যদি টেনে টেনে দেখে তাহলে আমারও উপকার হবে না। এই জন্য বলবো, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও কাজটা খুব সহজে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখলে আমারও উপকার হবে। আর আমি যেহেতু নতুন ব্লগিং করি, নতুন টেলারিং কাজ ভিডিও করি, আমি কাজ করি অনেক দিন যাবত, কিন্তু ভাবলাম যে আপনাদের মধ্যে যদি আমি কাজটা শেয়ার করি তাহলে আপনাদেরও শেখা হবে, আর আমিও একটা চ্যানেল দাঁড়া করাতে পারবো।
সেই জন্য আর কি আপনাদের মাঝে আমার এই কাজগুলো দেখানো। তা আশা করছি অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা যদি আমাকে ভালো না বাসেন, আমার ভিডিওটা না দেখেন, তাহলে আমি তো চ্যানেলটাকে দাঁড়া করাতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি গলার কাজ শেষ করে ফেলেছি। এখন শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন হয়ে গেল। আপনারাও ঠিক একইভাবে শোল্ডারটা জয়েন করে নেবেন। এভাবে শোল্ডার জয়েন করলে হয় কি, গলাটা খুব সুন্দর দেখা যায়, বাইরে থেকে একটা কাঁচা বের হয় না, এই যে ভেতরে কাঁচাটা চলে যায়। যাই হোক, এখন গলাটা আমি সেলাই দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে রাউন্ড যে জায়গাটা আছে, শেপের যে জায়গা, সেটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন খুব সহজভাবে আস্তে ধীরে এই জয়েন্টটা করার জন্য, এই সেলাইটা দেওয়ার জন্য। তা গলার সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা সাইড জয়েন করে নেব। আর সাইড জয়েনের ক্ষেত্রে ওই যে কাটমার্ক দিয়েছিলাম, সেই কাটমার্কে ইঞ্চি টেপ ধরে তারপর মেপে নেব। এখান থেকে এখানে 20 ইঞ্চি, এই তো 40 ইঞ্চির যে মাপ, সেই মাপে নিডেল দিয়ে দেব। তারপর মাঝখানে যে কাটমার্ক আছে সেখানের মাপটাও নিয়ে নেব, মাজায় যে মাপ আছে সেই মাপটাও নিয়ে নেব, নিয়ে তারপরে ডাবল করে সেলাইটা দিয়ে দেব। আর আরেকটা কথা, ডাবল সেলাই যে দিবেন, প্রথম যে সেলাইটা দিয়েছেন তার তার থেকে আরও হাফ ইঞ্চি দূরে দিবেন সেলাইটা, পরের সেলাইটা। তাহলে হয় কি, অনেক কাস্টমার যদি জামা টাইট হয়ে যায়, তাহলে আপন ইচ্ছায় ওই সেলাইটা ঘরে বসে খুলে নিতে পারে। আমি যেহেতু গ্রামীণ কাজ করি, আমি এইভাবেই দিই। আমার কাস্টমাররা যদিও সমস্যা হয় না, তারপরেও ওনারা একটু সমস্যা হলে ওই সেলাইটা খুলে নেয়। তো যাই হোক, এই সাইড ভাঙাটাও অনেকেই পারেন না, অনেক কষ্ট মনে হয় আপনাদের, অনেক কঠিন মনে হয়, কিন্তু না, এই সাইড ভাঙাটা খুবই সহজ। আপনারা শুধু একটু এই টিপসটা ফলো করুন। জামার এই সাইড যখন ভাঙবেন, তখন চেষ্টা করবেন এই যে কাটিং করা কাপড়টা খুব সহজভাবে রাখার জন্য, টানাটানি করবেন না, একদম ইজিভাবে রাখবেন। তা আর হচ্ছে গিয়ে সোজা সোজা রেখে কাপড়টা সেলাই করার চেষ্টা করবেন, তাহলে পাকারিং পড়বে না। আর দুইটা পার্ট, নিচের পার্ট এবং উপরের পার্ট যেন এক সমান থাকে। যদি আপনি উপরের পার্টটা টানেন আর নিচের পার্টটা লুজ থাকে, তাহলেই পাকারিং পড়বে। এই দেখেন, আমি অল্প অল্প করে উপরের পাটটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবেই সেলাই করে নেবেন, তাহলে আর পাকারিং পড়বে না। আমি আসলে এই ভিডিওর চ্যানেলটা খুব অল্প দিন হয়ে চালু করেছি। তারপরেও রোজার মাসে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার প্রচুর কাজের চাপ ছিল। আর আপনারা তো জানেন, একটি ভিডিও তৈরি করে তারপর সেটা এডিটিং করতে হয়, অনেক প্রসেসিং থাকে, তারপরে অনেক সময়ের ব্যাপার আছে আর কি এই ভিডিও দেওয়ার জন্য। তা আমি আসলে টেইলারিং কাজ করে আমার ছোট বাচ্চা সামলিয়ে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদেরকে একটি করে ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা যদি আমার চ্যানেল থেকে লেডিস যে কোনো আইটেমের কাজ দেখতে চান, কাটিং করা এবং সেলাই করা, অবশ্যই চ্যানেল কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য। এই যে দেখেন, সাইড ভাঙাও হয়ে গেছে, সাইডে যে 116 সেলাইটা আছে সেটাও দেওয়া হয়ে যাচ্ছে।
তা আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বোঝাতে পেরেছি। আসলে আমি আমার মতো করে সহজ করে এই কাজ করি, আর আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করি সহজ করে। তারপরেও জানি না কার কাছে কতটুকু সহজ মনে হলো। যদি কারো কোনো সমস্যা হয়, আমার ভিডিওটি দেখে কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আমার কামিজটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি স্লিপ যে জয়েন করতে হবে সেই জন্য স্লিপটা রেডি করে নেব। আপনারা তো দেখেছেন কাটিং করার সময় যে স্লিপের মাঝখানে জয়েন্ট হবে, সেই জন্য জয়েন্টের জায়গাটা আগে সেলাই করে নিতে হবে। তো স্লিপের রোলিংটা আমি করে নিয়েছি। আপনারা চাইলে চিকন করেও ভাঙতে পারেন। আমার স্লিপের রোলিংটা করা হয়ে গেছে। আমার হাতের মুহুরি হচ্ছে 11, আমি 11তে একটি মাপ দিলাম, তারপরে মাঝখানে হচ্ছে 13, সেই 13তে একটি মাপ দিয়ে নিলাম। এখন জামার স্লিপের সাথে আরমোলের সাথে মাপটা দিয়ে তারপর সেলাই করে নিলাম। দুইটা হাতা আমি একইভাবে সেলাই করে নেব। তা দেখতে দেখতে আমার স্লিপ দুটাও সেলাই করা হয়ে গিয়েছে। এখন কামিজের সাথে জয়েন করে নেব। তা ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আরেকটি কথা বলছি আপনাদেরকে, যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তবেই আমার চ্যানেলটা একটু বড় হবে। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আমি উৎসাহিত হব, আমার ভিডিও করার জন্য আগ্রহ বাড়বে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে আরেকজন দেখতে পাবে, আর আরেকজন যদি দেখতে পারে, যত ভিউজ হবে ততই আমার চ্যানেলটা একটু বড় হবে। তা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখেন কত সহজেই আমি স্লিপটা জয়েন করে নিলাম। আপনারাও ঠিক একইভাবে জয়েন করে নেবেন। আসলে এইভাবে জয়েন করলে কামিজটি দেখতেও সুন্দর হয় এবং জয়েন করাটাও খুব সহজ হয়। তা আমার স্লিপ এইটাও জয়েন করা হয়ে যাচ্ছে। তা আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও দেব খুব তাড়াতাড়ি। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন। খোদা হাফেজ।